এখন রাতের বেলা বসেছি একটু ভয়েস দেওয়ার জন্য। এখন দেখছি ব্যাং ডাকছে। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ভিন্ন রকমের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, তো ঠিক আছে, থাকেন আমার সাথে। এখানে এক বাটি গরুর তেল বা চর্বি যেটাই বলেন না কেন এটা আছে। এখানে পলিথিনেও এই যে এখানেও কিছু আছে। আর বছর জুড়ে কিভাবে আমরা গরুর তেল বা চর্বি সংরক্ষণ করতে পারি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে চুলায় একটা কড়াই বসানো আছে, আর এই চর্বিগুলো আমি ধুয়ে পানি ছাড়িয়ে তারপর রেখেছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিব এগুলা। তারপর হচ্ছে অল্প আঁচে বসায় রাখবো। ধীরে ধীরে এই তেল চর্বি থেকে পানিটা শুকিয়ে অরিজিনাল যে গরুর তেলটা আছে বা চর্বিটা আছে এটা বের হয়ে আসবে। কড়াইতে দিয়ে দিলাম, আর এই যে চুলার আঁচটা একটু দেখাই। এই যে দেখেন একদম অল্প করে চুলার আঁচ দেওয়া আছে। এখন এটা নিজে থেকে তেল থেকে যে পানিটা বের হবে সেটাও শুকিয়ে যাবে, আর তেলটা একদম সেপারেট হয়ে যাবে। তারপর তেলটা আমি কিভাবে সংরক্ষণ করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন। কেমন? ঝটপট বলে ফেলি, যারা আমাকে দেখছেন বা শুনছেন সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। কেউ যদি আজকে আমাকে প্রথম দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভাবছেন তেলগুলা কোথায় চলে গেল, তাই না? অনেকগুলা তেল হয়ে গিয়েছিল, সে কারণে ভাবলাম এতগুলা জাল না করে এগুলা ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে রাখি। এই মশা মাছির যন্ত্রণায় মরে যেতে ইচ্ছা করে। কোত্থেকে যে এত মশা মাছি চলে আসে। এই যে দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। এটা যখন ঠান্ডা হবে একদম সাদা সাদা রং হয়ে যাবে। ছোটবেলায় আমার মা এগুলা এইভাবে তুলে রাখতো, তারপর পেঁয়াজও ভেজে দিত, মানে যে কোনো ভাজা পোড়া এগুলা করতো। তারপর খিচুড়ি, খুদের ভাত এগুলাতে দিয়ে রান্না করতো। গরম গরম খেতে অনেক বেশি মজা লাগতো। একই কথা বারবার বলছি যেন আপনারা করে খেয়ে দেখেন আর কি। যাদের কোনো হাই প্রেশার নাই তারা খেতে পারে না, যাদের অনেক প্রেশার আছে তারা কখনোই গরুর তেল খাবেন না। তাতে করে শরীর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক একটা বিষয়। ছোট ছোট বয়ামে আমি ভরে নিয়েছি। এরকম ছোট ছোট বয়ামে ভরে নিলে সুবিধা আছে। আর আরেকটা কথা হচ্ছে এখন হালকা গরম আছে, সে কারণে আমি ভরে নিলাম। আর এটা যখন একদম পুরোটা জমাট বেঁধে যাবে তখন কিন্তু আবার আপনাদের সাথে ভিডিও করে আমি শেয়ার করব। সারা দিন ভরে ব্যাং ডাকছে ঘ্যাঙর 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 ঘ্যাঙর। তো রাতের বেলা বসলাম ভয়েস দেওয়ার জন্য, তারপরও শান্তি নেই। ওই যে ডাকছে, যদি সাউন্ড চলে আসে তাহলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। গরুর তেল অথবা খাসির চর্বি কিভাবে সংরক্ষণ করা যাবে আমি কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার মা এভাবে করতেন, সেটা দেখেই শিখেছি। আমার কাছে অরিজিনাল কালারটাই ভাল লাগছে, দেখে মনে হচ্ছে বাটার অয়েল। ছোটোবেলায় বাটার অয়েল দেখেছি এরকমের। আর যদি কারো কাছে এই কালারটা ভালো না লাগে তাহলে যখন আপনারা তেল বা চর্বিটা গলানোর জন্য কড়াইতে দেবেন তখন অল্প করে হলুদ দিতে পারেন, তাতে করে কালারটা হলুদ আসবে। আর সাদা রং থাকলে আপনি পরোটা ভেজে খেতে পারবেন, সাদা পোলাওর মধ্যে ব্যবহার করতে পারবেন, বউয়া সাদা সাদা রঙের যে কোনো কিছুর সাথেই ব্যবহার করতে পারবেন। কিন্তু কালারটা হলুদ হয়ে গেলে কিন্তু সব কিছুর সাথে দেওয়া যায় না। যাই হোক, আমার এটাই ছিল আজকের শেয়ারিং। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার মতো করে এভাবে সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারেন। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা ফ্রিজে রেখেছিলাম একদম শক্ত হয়ে গেছে। যাই হোক, সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।